নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। আইএসএলের দিন ঘোষণা হওয়া মাত্রই জোর কদমে অনুশীলন শুরু করে দিল লাল হলুদ বাহিনী। যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করল ইস্ট বেঙ্গল। তবে বিদেশিদের মধ্যে শুধুমাত্র মিগুয়েল উপস্থিত থাকতে পারেননি। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কোথায় আইএসএল এর দিন ঘোষণা হতেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড। বুধবার যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলনে নেমে পড়লেন লাল হলুদের ফুটবলাররা। তবে বাজেট কি কমছে? হামিদের বিকল্প কি কোনো ফুটবলার আসছে? এইসব নিয়ে অবশ্য প্রশ্নের উত্তর দিয়ে গেলেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। অনুশীলনেও হাজির শুধু দেবব্রত সরকার নন, লাল হলুদের বেশ কয়েকজন কর্তাই। তারা দেখে গেলেন দলের অনুশীলন, আর মাঠ থেকে বেরোনোর আগে কি বলে গেলেন ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা, চলুন শুনে নিই। অল ইন্ডিয়া করুক কিংবা ক্লাবগুলো করুক, কেউ না কেউ করছিল। আমি তো, আমার মনে হয় না কারুর অজানা আছে এখানে যে আমি আমাদের ক্লাবের তরফ থেকে বলেছিলাম সবসময় যে লিগ হবে। সেই বিশ্বাসটা ছিল, হয়েছে। দাদা, এই অবস্থায় দেখা যাচ্ছে অনেক ক্লাবে গুঞ্জন শোনা যাচ্ছে যে হয়তো বাজেটে কাটছাট হতে পারে, ফুটবলারদের স্যালারি পে কাট হতে পারে। তো ইস্ট বেঙ্গলে কি এমন কোনো প্রভাব পড়তে পারে? না, ইস্টবেঙ্গলে কি প্রভাব পড়বে আজ অব্দি তো নেই, কাল কি হবে তো কেউ জানেন। ইস্টবেঙ্গল বলে না, একটা জিনিস খুব সত্যি কথা, যে যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হয়, খেলোয়াড়দের কথাও ভাবতে হবে। কিন্তু যেহেতু টুর্নামেন্টটা আধা ম্যাচ হয়ে গেছে, আমি তো এক্ষুনি শুনলাম ব্যাঙ্গালোরকে বলেছে 20% ডিডাক্ট করে খেলতে হবে, ওরা রাজিও হয়েছে শুনলাম আমি, সত্যি মিথ্যে জানি না। গোয়াও নাকি এটা করছে। তো যদি প্লেয়াররা রাজি খুশিতে এটা অ্যাকসেপ্ট করে, ভালো। দাদা, আগের দিন স্পোর্টস মিনিস্টার ঠিকভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের নাম উচ্চারণ করতে পারছিল না, তো এটা কতটা দুঃখজনক? না, সেটা তো সাংবাদিকরা বলুক এটা কতটা দুঃখজনক। সবকিছু অন্যের ঘাড়ে দিয়ে সাংবাদিকতা করলে হবে কি করে? দাদা, আর একটা মানে ইস্ট বেঙ্গল যেহেতু হামিদকে ছাড়লো, নতুন প্লেয়ার নেওয়ার কথা কি? হ্যাঁ, বিকল্প আমরা ভাবছি, কথাবার্তা বলছি। কোচও এখন বললো, দেখা যাক। এখন কথা বলবো, থাম্বায়ও ছিল, ও কথা বলবে কোম্পানির সাথে কত তাড়াতাড়ি এটাকে সলভ করা যায়। মানে আপনাদের কাছে বায়োডাটা অলরেডি আছে, এসছে? না, আমার কাছে কোনো বায়োডাটা নেই, কিন্তু বায়োডাটা নিয়ে ঘুরি না। না, আপনাদের কাছে এসছে? না, আমার কাছে অন্তত আমার কাছে কোনো বায়োডাটা আসেনি। এখন কোচ বললো, এবার দেখা যাক কি হয়। যে ফরম্যাটে লিগ হওয়ার কথা বলা হচ্ছে তাতে মানে সবাই স্যাটিসফাইড? মানে অল্টারনেটিভ আছে কারোর কাছে? সাংবাদিকদের কাছে আছে? টাইম कभी कभी कुछ कुछ करना पड़ता है, सोना भी पड़ता है। हो गया, चलो आगे बढ़ो, नेक्स्ट ইয়ারের কথা ভাবো। আবার এই বছর তো অন্তত বলটা করা।
জয় কোথায় রে? ও সোজা 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 সোজা, ওই যে সোজা একদম দেখ সৌভিকদার পেছনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।